ডিপার্টমেন্ট অফ ভেটেরান অ্যাফেয়ার্সের ৮০,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফাঁস হওয়া এক মেমোর বরাত দিয়ে বুধবার এই তথ্য প্রকাশ করেছে এপি। মেমোতে ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তাদের আগামী অগস্ট মাসে পুরো সংস্থা পুনর্গঠনের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। সাবেক সেনাদের অধিকার নিয়ে কাজ করা পল রেখভ বলেছেন এটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত। তবে এক ভিডিও বার্তায় ভেটেরান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্স বলেছেন ডিপার্টমেন্ট পরিবর্তন প্রয়োজন। কর্মী ছাঁটাইয়ের ফলে সাবেক সেনাদের স্বাস্থ্যসেবা বা সুযোগ সুবিধা কমানো হবে না বলে দাবি করেন তিনি। একের পর এক ফেডারেল সংস্থা থেকে ট্রাম্প প্রশাসনের গণহারে কর্মী ছাঁটাইয়ের তালিকায় এবার যোগ হতে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ ভেটেরান্স অ্যাফেয়ার্স। এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ মেমো বার্তা সংস্থা এপির হাতে এসেছে। মেমোতে ভেটেরান্স অ্যাফেয়ার্সের চিফ অফ স্টাফ ক্রিস্টোফার সাইরেক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বলেছেন তাদের লক্ষ্য হল কর্মী সংখ্যা কমিয়ে 2019 সালের পর্যায়ে নিয়ে যাওয়া। তখন সংস্থাটির কর্মী সংখ্যা ছিল 400,000-এর কম। অর্থাৎ এর ফলে মিলিয়ন মিলিয়ন ভেটেরানের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবা দিয়ে আসা বিশাল এই সংস্থা থেকে 80,000-এর বেশি কর্মী চাকরি হারাবেন। ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনার খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ইরাক যুদ্ধে অংশ নেয়া এরিক রড্রিগেজ নামের এই ভেটেরান। তিনি বলেন বর্তমান প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তাতে বিলিয়নিয়াররা আরো উপার্জন করবে আর ভেটেরানদের অবস্থা আরো শোচনীয় হবে, চিকিৎসাও পাবে না তারা। ভেটেরানদের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট ভেটেরান্স অফ আমেরিকার প্রতিষ্ঠাতা এবং সিইও পল রেকফ বলেন তিনি আগেই আশঙ্কা করেছিলেন ডোজের প্রধান ইলন মাস্ক শক্তিশালী সংস্থাগুলোকে আগে লক্ষ্যবস্তু করবেন। পল বলেন কয়েকশো হাজার জনবলের ভেটেরান্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সাংস্কৃতিকভাবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীতে 30 বছরের বেশি সময় কাজ করা ভেটেরান জেমি মোজার বলেন ইলন মাস্ক দেশের মানুষের সর্বোত্তম স্বার্থে কাজ করেন বলে তিনি মনে করেন না। ফেডারেল কর্মীদের চাকরিচ্যুত করার পদক্ষেপের সমালোচনা করে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন এক ভিডিও বার্তায় বলেন বেপরোয়া পদক্ষেপ ছাড়াও পরিবর্তন আনা যায়। মিশিগানের আরেক ডেমোক্রেটিক আইন প্রণেতা কংগ্রেসম্যান টম বেরেট সম্প্রতি এক চিঠিতে ভেটেরান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্সকে তাদের জনবল কমানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় সেক্রেটারি ডাক কলিন্স বলেন ভেটেরান্স অ্যাফেয়ার্স গত কয়েক দশক ধরে যেভাবে চলছে তার পরিবর্তন প্রয়োজন। সংস্থাকে আরো কার্যকর করতে ডোজের সঙ্গে তারা কাজ করছেন বলে জানান কলিন্স। তাদের এই পদক্ষেপের ফলে আমলাতন্ত্র দূর হবে এবং ভেটেরানরা আরো ভালো সুযোগ সুবিধা পাবেন বলেও আশা করেন কলিন্স। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।